কোটা সংস্কারের দাবি এবং শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীতে এবার বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে স্থবির হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন সড়ক। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব রাজধানীর নতুন বাজারে, আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি বলছে এবং সড়ক অবরোধের কারণে এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? চৈতি মূলত হচ্ছে সকাল থেকেই মূলত এই কুল বিশ্ব থেকে মেরুল বাড্ডা পর্যন্ত যে সড়কে আছে পুরোটা কিন্তু থমথমে অবস্থান সৃষ্টি হয়েছে বলা যায়। সেক্ষেত্রে বলা যায় যে বিগত দিনগুলোতে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কোটা সংস্কারের যে ৫% দাবিতে শিক্ষার্থীরা বা আন্দোলনকারীরা যে মাঠে নেমেছিল তারই ধারাবাহিকতায় গতকালকে তারা কিন্তু একটি কর্মসূচি দিয়েছিল যে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বলা যায় যে বিক্ষোভ মিছিল বা এই ধরনের কর্মসূচি পালন করবে। তাই তারা সকাল থেকেই এই নতুন বাজারের এই জায়গাটিতে যে ইউআইইউ এবং কি ডিআইইউ এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু এই জায়গাটি দখল করার একটি চেষ্টা করছিল। সেই প্রেক্ষিতেই কিন্তু বলা যায় যে সকাল দিকে বা 12টার দিকে মূলত তাদেরকে যখন তারা যখন সড়কের দিকে অগ্রসর হয় সেই সময়টা তারা অভিযোগ করছেন যে ছাত্রলীগের কিছু সংখ্যক যারা ছিলেন তারা কি আসলে হামলা করেছেন তাদের উপর। সেই প্রেক্ষিতেই তারা কিন্তু এই ধরনের অভিযোগ কিন্তু করছেন আমাদের কাছে। এমনকি তারা তারই দাবিতে এবং কি তার সেই হামলার প্রতিবাদেই মূলত আজকে আর গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয় এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাগুলো ঘটেছে সবকিছু মিলেই তারা এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু অংশ নিয়েছে এই কোটা সংস্কারের আন্দোলনের পক্ষে। তো সবকিছু মিলেই বলা যায় যে সেটা কোথায় তাদের মুখ থেকে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু আমরা শুনতে পেরেছি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে তাদের যে আন্দোলন বা এই ধরনের যে প্রত্যেকের হাতে কিন্তু আপনি দেখতে পাবেন যে লাঠি রয়েছে, ইট রয়েছে, বিভিন্ন ধরনের প্রস্তুতি তারা কিন্তু রয়েছে। কারণ হচ্ছে যেহেতু ছাত্রলীগের পক্ষ থেকেও একটি কর্মসূচি আছে যেটা 3টার পর থেকে শুরু হবে, সেই প্রেক্ষিতেই তারা কিন্তু নিরাপত্তার স্বার্থেই মূলত তারা বলছেন যে তারা এই হাতে লাঠি এবং কি ইট রেখেছেন যাতে করে কোনো প্রকার তাদের উপরে হামলা পুনরায় যদি আবার সৃষ্টি হয় বা হামলা হয় সেক্ষেত্রে সেটা প্রতিহত করার জন্য এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন। তো সবকিছু মিলে বলা যায় যে অনেকটাই উত্তাল রয়েছে বলা যায় এই অবস্থান করছি মেরুল বাড্ডা থেকে শুরু করে কুল বিশ্ববিদ্যালয়ের সড়কে কিন্তু একটি থমথমে অবস্থা বিরাজ করছে। তো এই ছিল কিন্তু সবচেয়ে। আরিফ, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আরো যুক্ত আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রলীগের যে পাল্টাপাল্টি কর্মসূচি রয়েছে তাতে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ চৈতি। আমি আসলে আপনার প্রশ্নটা ঠিকমতো বুঝতে পারিনি, হয়তোবা সাউন্ডের একটু সমস্যা ছিল। যদি আপনাকে একটু বলি, এই মুহূর্তে আমরা খবর পেয়েছি যে ছাত্রলীগ তাদের নিজ নিজ স্থান থেকে কিন্তু বেরিয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যে তারা রাজু ভাস্কর্যে অবস্থান নিবে এবং তাদের বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করবে। আর আমরা যখন এই মুহূর্তে কথা বলছিলাম, লাইভে দাঁড়িয়েছি, এই মুহূর্তেই কিন্তু কোটা বিরোধী আন্দোলনকারীরা এই পাশ দিয়ে টিএসসি রাজু ভাস্কর্যের উল্টো পাশ দিয়ে কিন্তু তাদের মিছিল সমাবেশ নিয়ে কিন্তু নীলক্ষেত হয়ে যতটুকু আমরা শুনেছি সায়েন্স ল্যাবে গিয়ে তারা জড়ো হবে। সেই সাথে ওখানে দুপুর 2:30 নাগাদ ঢাকা কলেজ এবং ইডেন কলেজ সহ বদরুন্নেসা আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় সহ একসাথে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ শুরু করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্রলীগের প্রস্তুতি চলছে। তারা এখানে সাউন্ড বক্স থেকে শুরু করে সবকিছুই হচ্ছে যে আপনার নিয়ে এসেছে। আস্তে আস্তে করে তারা তৈরি হচ্ছে তাদের সমাবেশের জন্য, বিক্ষোভ মিছিলের জন্য প্রস্তুত হচ্ছে। তবে দুই পক্ষেরই দাঁত ভাঙা জবাবের যে হুঁশিয়ারি আমরা পেয়েছি ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তারা তাদের বিজ্ঞপ্তিতেও বলেছেন এবং বক্তৃতাতেও বলেছেন যে দুই পক্ষই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত। আজকে আসলে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন নাকি বৈষম্যমূলক আন্দোলন হবে বা চলছে দেশে, সেটার দিকেই কিন্তু তাকিয়ে আছে দেশবাসী, সাধারণ মানুষরা। তাদের একটাই চিন্তা যে দেশের সন্তানরা, শিক্ষার্থীরা, মেধাবীরা যখন শিক্ষা নিয়ে আন্দোলন করছে কোটা সংস্কারের দাবিতে, কোটা বাতিল নয় বরং কোটা সংস্কারের দাবি জানিয়েছে, সেই জায়গায়
যায় তাদের উপর অতর্কিত এরকম ছাত্রলীগের হামলা সমীচীন নয় বলে দাবি করছেন। আর উল্টো দিকে কিছু মানুষ আছেন যারা এই যে কোটা আন্দোলনের কারণে রাস্তায় যে দুর্ভোগ পোহাতে হয় মানুষদের, তার বিপক্ষে কথা বলছেন যে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমেই যদি সমাধান করা যায় তাহলেই কিন্তু সম্ভব। বিক্ষোভ মিছিল কর্মসূচি করেই কিন্তু কোনোভাবেই এসব সমস্যার সমাধান নয় বলে জানিয়েছেন। কারণ যারা সংঘর্ষে জড়িয়েছেন ছাত্রলীগ বলেন আর কোটা আন্দোলনকারীরা বলেন তারা সবাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো নিজেদের মধ্যে দ্বন্দ্ব না করে সঠিকভাবে সমাধান কি চায় সেই আশায় কিন্তু দেশবাসী তাকিয়ে আছে, যেটা আমরা জানতে পারবো তাদের আজকের বিক্ষোভ সমাবেশ এবং পরবর্তী কর্মসূচি থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে।